আসসালামু আলাইকুম। 23 জুন কিছু হয়নি, কিছু হয়নি, কিন্তু অনেক কিছু হয়ে গেছে। আমরা যখন প্রথম আলোচনার সূত্রপাত করলাম যে 23 জুন আওয়ামী লীগকে নিয়ে কি হতে পারে, অনেকে আমাদেরকে বলছেন যে ভাই কিচ্ছু হবে না, চুপচাপ থাকেন, দেখেন আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগের সেই শক্তি আছে কিনা। আওয়ামী লীগের শক্তি কি আছে না আছে এটা বোধহয় আমরা জানি না জানি আমাদের সরকার বাহাদুর খুব টের পেয়ে গেছে। দেখেন, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলা তো হচ্ছে, তারা তো খুব জোর দিয়ে বলেন এবং এটা বলতে খুব আরাম বোধ করেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। এই অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ ঠেকাইতে গিয়া তাদের কাছে অপ্রাসঙ্গিক হইলে তাদের কাছে মশা, সে মশা মারতে গিয়ে কামান ডাকতে হলো কেন? মশা যখন ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে তখনই তো কামান ডাকতে হয় নাকি? আওয়ামী লীগ তলে তলে সেটা হয়েছিল কিনা এটা সরকার বাহাদুর খুব টের পেয়েছে, তার কাছে ইন্টেলিজেন্সের ইনফরমেশন ছিল বলে দাবি করছে। কি করে নাই? প্রথমে পুলিশ সতর্কতা জারি করলো, তারপরে সেনাবাহিনী মোতায়েন করলো, তারপরে ঢাকা শহরে 18,000 পুলিশ মোতায়েন করলো, তাতেও হইল না, তারপরে আবার বিজেপি মোতায়েন করলো, তাতেও হইল না। জামাতে ইসলামী এবং এনসিপি তাদের সাংগঠনিক সমস্ত ক্ষমতা মাঠে প্রদর্শনের চেষ্টা করলো এবং বিএনপিও মাঠে আওয়ামী লীগকে ফেরানোর জন্য পথে। এর মধ্যে দিয়েও একেবারে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ বের হয়নি, বের হয়েছে কিন্তু টুকটাক, যেটা অন্য 23 তারিখের আগে কিছুদিন বের হয়েছে সেই তুলনায় বের হবে। কারণ এটা অনেকেই বুঝতে পারছিল। গতকালকে আমাদের এখানে একজন সম্মানিত আলোচক মেজর আখতারুজ্জামান রঞ্জন, সে বলছিল মনে আছে যে দিন শেষে যেটা হবে, এরা আরামসে একটা ডিক্লেয়ার দিবে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিচ্ছে। এবং ডিএমপি কমিশনার কিন্তু আজকে এটাই বলছে যে আওয়ামী লীগের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে তারা। আচ্ছা, এই যে শক্তি ক্ষয়, এই যে বাংলাদেশে সেনাবাহিনীকে মাঠে নামানো, বাংলাদেশ এটা তো রেয়ার, এটা তো খুবই ব্যতিক্রম যে একটা সরকার ক্ষমতা এসছে তার 4 মাসের মাথায় তাকে তার বিরোধী পক্ষকে নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী নামাই দিয়েছে। এবং কথাটা দিন যে আজ যে আমাদের সবার প্রিয় সাংবাদিক মাহবুব কামাল তিনি বলছেন যে একটা নির্বাচিত সরকার যখন আপনার সেনাবাহিনী নামায় মাঠে তখন গণতন্ত্রের সত্যত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মানে গণতন্ত্র তাহলে কোন জায়গায় আছে এবং কতটুকু নড়বড়ে, এখানে আরো প্রশ্ন ওঠে যে আমাদের পুলিশ বাহিনী নিয়ে কি আমাদের সরকারের মধ্যে কনফিডেন্ট কম? 5 আগস্ট 2024 পুলিশের যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং এরপরে মেরুদণ্ড আরো নতজানু করে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস আমলে, পুলিশকে একেবারেই মানসিকভাবে তাকে অপারেশনাল ভাবে পুলিশকে দুর্বল করে দেওয়া হয়েছে। তাতে করে কি বর্তমান সরকার পুলিশের উপরে আর আস্থা রাখতে পারছে না? ইউনূস সরকারের সময় আসিফ নজরুল যখন বলছিল যে 70% পুলিশ সব আওয়ামী লীগের, 80% পুলিশ আওয়ামী লীগের, বর্তমান সরকার কি সেটা মনে করে নাকি কোনো পরিবর্তন আছে? দেখেন, এই যে ঢাকা মহানগর সহ 6 এলাকায় সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিল সরকার। ঘটনাটা কি ছিল? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা সহ যে 3 মহানগর ও 3 জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে, সেসব এলাকায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তা সহ 9 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। আজ সোমবার থেকে 30 জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এই এলাকাগুলো কি কি হলো? ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর। আমি ওকে একটা প্রশ্ন করলো যে এই 6 জেলা কেন? আমার কাছে বিষয়টা খুব পরিষ্কার। 6 জেলা ঢাকা রাজধানী, আর রাজধানীকে নিরাপদ রাখতে হলে রাজধানীর প্রবেশদ্বারগুলোকে নিরাপদ রাখতে হয়। তাহলে প্রবেশদ্বার কোথায়? নারায়ণগঞ্জে একটা, এই প্রবেশদ্বারটা সুতরাং নারায়ণগঞ্জেও সেনাবাহিনী মোতায়েন, ঢাকায় মোতায়েন। আর এদিক দিয়ে গাজীপুর সাথে ঢাকার যোগাযোগ, গাজীপুরে সেনা মোতায়েন। আর সাভার তো ঢাকার মধ্যে, সুতরাং সাভার গাবতলী এটা ট্যাকেল দেওয়া যায়। এর বাইরে চট্টগ্রাম যেহেতু দ্বিতীয় বড় মহানগর বাংলাদেশে, এবং চট্টগ্রামে এই গত কিছুদিন দেদারসে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মিছিল করছে, এই জন্য চট্টগ্রামে বাড়তি শক্তি প্রয়োগ করছে। আর গোপালগঞ্জ এবং ফরিদপুর খুব স্বাভাবিক, কারণ ওই দুইটা আওয়ামী লীগের পুরা ঘাঁটি। এই যে অবস্থাটা তৈরি হলো, আলটিমেটলি কি পেল সরকার বা আওয়ামী লীগে কি করলো? আওয়ামী লীগ তো কিছুই করেনি। আওয়ামী লীগ কোনো হুমকি টুমকিও দেয়নি, কোনো ডেডলাইনও ঘোষণা করেনি। কিন্তু সরকার ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত পাহারা দিল এবং 32 নম্বরে একজন সাংবাদিককে জামাতে ইসলামের লোকজন মারপিটও করলো। এসবের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে কি আদতে দমন করে রাখা সম্ভব?
এইভাবে সেনাবাহিনী দিয়ে দুদিন পর পর, ধরেন সেনাবাহিনীকে 30 তারিখ পর্যন্ত মাঠে রাখার এখন সিদ্ধান্ত হয়েছে। 30 তারিখের পর আওয়ামী লীগ যে আবার কিছু করার চেষ্টা করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? ফলে বাংলাদেশ যে একটা অনিশ্চয়তার পথে, সেটা বোধহয় বলার আর অপেক্ষা রাখে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।